মেহমান আর বৃষ্টি আল্লাহর রহমত। যাদের ঘরে মেহমান আসে আল্লাহ নাকি তাদের ঘরে সরাসরি রহমতের বরকত ছড়িয়ে দেয়। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে হয়তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার বাসায় কয়েকজন মেহমান আসবে আর আমি তাদের জন্য এতো সামান্য কিছু গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সাথে মুরগির মাংস, মুরগির ডিম, মুরগি আরও অনেক কিছুই আছে, সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। তো এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। তো প্রথমে আমি শুরু করব গরুর মাংস দিয়ে। গরুর মাংসটা ধুয়ে রেখেছি, এখন আমি সব মশলাপাতি মাখিয়ে বসিয়ে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। গরুর মাংসের স্বাদ বাড়ানোর জন্য যে জিনিসটা না দিলেই না, সেটা হলো সরিষার তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। এখন আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে নিব। তো মাংসটা সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাত বসিয়ে দিব। তো ওই চুলাতে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, এই চুলাতে এখন আমি ডিমগুলা সিদ্ধ করে নিব। তো মাংসটা চুলাত বসিয়ে দিয়েছি, এই 10-15 মিনিট হয়ে গেছে, এখন আমি নেড়ে দিব। আমি এর ভিতরে একটু পানি দেইনি, এই মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো গরুর মাংসটা হতে থাক, এদিকে আমি রোস্টের মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, এখন এটা আমি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মুরগিগুলো দিয়ে দেবো। মুরগি আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো গরুর মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এবার আমি এই তেলের মধ্যে রোস্টটা করে নিব। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এটা ভালো করে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, যেহেতু লবণ দিয়ে ভাজা আছে আর একটু লবণ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন এর ভিতরে দইটা দিয়ে দেবো। আর আজকে আমি রোস্টটা করবো সম্পূর্ণ মিষ্টি দই দিয়ে। আর মিষ্টি দই দিয়ে রোস্ট করলে এর ভিতরে চিনি দেওয়া লাগবে না। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এবার এর ভিতরে আমি কিছুটা রোস্টের মশলা দিয়ে দিব। যেহেতু ডিমগুলো আমি কোরমা করব, এজন্য এর সঙ্গে একসঙ্গে দিয়েই রান্না করে নিব। এবার এটা ভালো করে কষিয়ে নিব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। পাতা হয়ে গেছে, এখন এর ভিতরে এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। রোস্টটা প্রায় হয়ে গেছে, এর ভিতরে আমি এখন কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো। রোস্টটা রান্না করা হয়ে গেছে, এখন আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। তো রোস্টটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে, সাথে পোলাও, ডিম ভুনা আর রোস্ট। তো সব রান্নাগুলো হয়ে গেছে। তো রান্নাটা কেমন হলো, যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।